আমাদের যে দৈহিক যে নিত্যদিনের কর্ম তা থেকে বিরত থাকা এবং পরমেশ্বরের ধ্যান করা। এখন এই যে গীতাটা দান করলেন, আমি বলতেছি এক এক করে, ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে পুনরাবর্তন করলেন আবার গীতার বাণী কেন করলেন? দেখেন, অর্জুন অনেক শাস্ত্রবাণী শুনিয়েছেন ভগবানকে যে আমি কর্ম করলে কি হবে, আমি নরকে গমন হব, কুল বংশ ধ্বংস হইব এবং সব নরকপতি দেব, এই বংশের কুলনাশের দায়ী আমি হব, আমার কি যে সমূলে বিনাশ, মানে যে আমার নরকপতি ছাড়া কোনো উপায় নেই। অর্জুনের অনেক কথা তো বলেছেন, অনেক শাস্ত্র ব্যাখ্যা করেছেন যে কুল হত্যা হলে কি হয়, অনেক কথা বলেছেন ভগবানের সামনে। তো অর্জুন যে কথাগুলো ভগবানকে বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে যে ভগবান বলতেছেন এখন এই সাংখ্য দর্শনে এসে যে মানুষের এই জীবনে কর্মময় তো থাকবেই। এই যে তখন ভগবান গীতা প্রদান করলেন তখন কি কি ছিল দেখেন, যারা জ্ঞানমার্গী ছিলেন, জ্ঞানমার্গ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টদ্বৈতবাদ, বিশ্বদ্বৈতবাদ এবং যে সন্ন্যাস মার্গ ছিল মানুষের মনে, জ্ঞানমার্গীরা মনে করতেন কি যে কর্মবন্ধনের কারণ, সুতরাং কর্ম ত্যাগ করো, কর্ম জ্ঞান মুখ্যদায়ক, কর্ম বন্ধন করে, সুতরাং কর্ম করে তুমি ঈশ্বর লাভ করিতে পারবে না। এই যে এই কথাগুলো যে অর্জুন বলেছিলেন ভগবানকে, আর ভগবান এই সময়ের মধ্যে গীতা প্রচার করলেন এবং তিনি কি করলেন যে কর্ম, জ্ঞান এবং ভক্তি তিনটার সমন্বয় করে দিলেন, যে তুমি কর্ম করিয়াও ঈশ্বরকে লাভ করিতে পারবে। এই কর্মের মধ্যে কি করলেন, তিনি জ্ঞান এবং ভক্তির বীজ দিলেন এবং বললেন যে কি, যে তুমি কর্ম করিয়াও আমাকে লাভ করিতে পারো, ঈশ্বর লাভ করিতে পারো। কিভাবে কর্ম করতে হয় সেটা আলোচনা করব। এখন এই কথা বলেছি যে 3 গুণ, দেখেন 3 গুণের মধ্যে সত্যগুণ শ্রেষ্ঠ, প্রকাশ, নির্মল। কিন্তু সত্যগুণ কেন বন্ধন করে? শ্রী ভগবান গুণাতীত। যেমন সূর্যের আলো ছাড়া সূর্যকে দেখা যায়? আমি সূর্য উদিত না হলে সূর্য দেখতে পাবেন না কখনো, যত লাইটে লাগান না কেন আপনি সূর্যকে দেখতে পাবেন না। সূর্য উদয় হলে আপনি সূর্য দেখতে পাবেন, তদ্ভিন্ন দেখার কোনো ব্যবস্থা। সুতরাং গুণাতীতকে পেতে হলে গুণাতীত হতে তদ্ভিন্ন তাকে পাওয়া অসম্ভব। তাই বলতেছেন গুণাতীত হোক। এখন যে সত্যগুণে বন্ধন করে কেন, তার সত্যগুণের অহংকারটা কি? 3 অহংকার যে বলেছি, 3টা অহংকার আছে, রাজসিক অহংকার, তামসিক অহংকার, সাত্বিক অহংকার। তো এই সাত্বিক অহংকারের কারণ হলো দেখে আমি খুশি, আমি ধনী, আমি জ্ঞানী, এই যে মদযুক্ত, তার মধ্যে সাত্বিকের মধ্যে মদযুক্ত। আমাদের 6টা রিপু আছে, তার মধ্যে একটা রিপু আছে মদ, মানে অহংকার, আত্মঅহংকার। এই মদযুক্ত হওয়ার কারণে সত্যগুণে বন্ধন হয়। যেরকম শ্রী ভগবান বলেছেন যে কি, যে উত্তম রূপে কর্ম করলে নিষ্কাম কর্মযোগী হওয়া যায়। দেখেন, উত্তম রূপে কর্ম করিলেও নিষ্কাম কর্মযোগী হওয়া যায় না। আপনি এখানে বললেন যে কি ফল নিষ্কাম কর্ম, যে ফলের আশা না করিয়া কর্ম করা, এটা তো প্রাথমিক একটা আমরা বলি, কিন্তু শুধু কি তাই না, তার মধ্যে আরো কিছু রহস্য আছে, আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। শুধু ফলের আশা না করে কর্ম করলে আমরা নিষ্কাম কর্মযোগী হতে পারবো না। এখানে যে কথা বললেন ভগবান, যে তুমি যুগযুক্ত হয়ে তোমার কর্ম সম্পাদন করো। আবার বললেন যুগযুক্ত হয়ে মানে কি, যুগযুক্ত মানে কি, সদা পরামর্শটা দেন, তাকে পরামর্শ দেন করে যুদ্ধ করবো কিভাবে সে বলেন। এই কুরুক্ষেত্রের মধ্যে যদি সে সদা যুগযুক্ত হয়, ভগবানের ধ্যান করতে, যুদ্ধ কিভাবে করবে? তাহলে কর্মযুগটা কি আসলে, কোন যুগের কথা ভগবান বলেছেন? যুগটা আসলে কি? আমাদের এই বিষয়গুলো বোঝা দরকার, জানা দরকার। কেননা দেখেন, আমরা যদি এই বিষয়গুলো না জানি, না বুঝি, ভাগবতটা তো আমরা সবসময় শ্রবণ করি, যে যেরকম মস্তকালী হয়, এ পাল্লা নিতে আছে, সূর্য পূজা থেকে শুরু করে সমস্ত ভাগবতটা অহরহ শুনি, কিন্তু গীতা আমাদের কাছে অতটা এখন, যার কারণে আমাদের এই দুর্ভোগ। আমরা যদি গীতা জানি, গীতা বুঝি, তাহলে আমাদের এই দুর্ভোগ থাকবে না। কারণ আমরা অহংকারিত, আমরা ভগবান নাম কীর্তন শ্রবণ করি, কীর্তন করি, কিন্তু অহংকারী করতে যাবো, যার কারণে দুর্ভোগ আমাদের কমছে না। এই যে 3টা গুণ, সত্যগুণ প্রকাশ সময়, যেরকম যে কথাটা বলেছিলাম, রজগুণ কি করে? কর্মে আবদ্ধ করে।
কর্মাসক্তি। সকাম কর্ম যে কথাটা বললেন, যে সকাম কর্মীরা কি করতেন, যে ইহলোকে সুখভোগ পরকালে স্বর্গলাভ। সকাম কর্মী যে কোনো যাগ করুক, যজ্ঞ করুক, তারা কি করতেন, যে কি স্বর্গপ্রাপ্তির জন্য কর্ম করতেন, প্রাপ্তির আশায়। সকাম কর্মী। এখন সকাম কর্মী তো খারাপ না, কর্মর এবার 3 ভাগে ভাগ করতেন। আমরা তো প্রধানত 2 ভাগ বলি, সকাম এবং নিষ্কাম, আরো 3টা ভাগ করছেন, যে কি কর্ম, অকর্ম, বিকর্ম। 3 ভাগে ভাগ করতেন। কর্মটা হল সকাম, যেটা ফলের আশা করে আমরা করি। এতে দেখেন যে নিষ্কাম কর্ম করলে যদি ফলাকাঙ্ক্ষা বর্জন করিতে হয়, তাহলে আপনি যদি ফলাকাঙ্ক্ষা বর্জন করে করেন, কর্মের যে ফল এটা আপনি অবশ্যই পাবেন, তো পাবেন, কিন্তু সেটা আপনাকে বন্ধন হবে না। কেননা আপনি ভগবান কেন বলছেন যে শুভ অশুভ, লাভ ক্ষতি, পাপ পুণ্য সবকিছু থেকে মুক্ত হয়ে তোমায় কর্মজীবন স্থিত হোক। কেন বললেন যে শুভ কর্ম কি আমরা করবো না? আমাদের শুভ কর্ম করি, শুভ কর্ম করার জন্য আমাদের ফল ভোগ করতে হবে। অশুভ করলেও তার জন্য ফল ভোগ করতে হবে, স্বর্গ লাভ হোক আর নরক লাভ হোক।